পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। আমি ওইখানে ক্লাস 4 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছি। উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11-12 পড়ার জন্য আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হই। ওইখান থেকে আমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে সেটা 1982 সালে কলকাতা মেডিকেল কলেজে চান্স পেয়ে এমবিবিএস পড়তে ভর্তি হই। এমবিবিএস পাস করার পর সেটা 1987 সাল পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা দিয়ে আমি আইএ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করি এবং তারপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাওয়ার পর 1991 সালে আমি ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস তথা সরকারি চাকরিতে জয়েন করি। সেটা প্রথমে আমি হেলথ সেন্টারে ছিলাম। এটা 1991 সাল আনন্দদ্বীপ নামে পুরুলিয়া জেলার এক হেলথ সেন্টারে আমি আমার কর্মজীবন শুরু করি। আপনি যেটা বাবা আগে করে গেছেন ডাইরেক্ট এমপ্লয়মেন্ট অর্থাৎ সরকারি চাকরিতে যাওয়া, সেটা কিন্তু এখন অতটা সম্ভব নয়। এখন আপনাকে ইনডিরেক্টভাবে এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে। আমি খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। প্রধানমন্ত্রী যখন ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তিনি যে গোল্ডেন ট্রায়াঙ্গেল রাস্তাটা যেটা বলেছিলেন, তিনি বলেছিলেন যে যদি আমি এই 4 লেনের রাস্তা তৈরি করে দিতে পারি, আপনি অটোমেটিক্যালি এমপ্লয়মেন্ট বাড়বে। যদি চওড়া রাস্তা হয় সেখানে পেট্রোল পাম্প হবে, সেখানে আপনার ধাবা হবে, সেখানে মানুষের যোগাযোগটা স্পিডে হবে, তাতে ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সেই জন্য আপনি যদি পরিকাঠামো উন্নয়ন করতে পারেন, যদি আপনি পরিকাঠামোর দিক থেকে বিশেষভাবে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার শুধু ডাইরেক্ট এমপ্লয়মেন্ট নেই, ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট অনেক মানুষ সেখানে আপনার একটা কাজে যুক্ত হতে পারে। আপনি খুব সহজ একটা আমি এক্সাম্পল যেটা আমার মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে দেখুন পুরুলিয়া এবং বাঁকুড়া দুটি পাশাপাশি জেলা। পুরুলিয়া এবং বাঁকুড়ার মধ্যে খুব একটা কিছু তফাৎ নেই, বরঞ্চ আপনি যদি পুরুলিয়া টাউনে বাঁকুড়া টাউনে পুরুলিয়াতে বরং বেশি ভালো বাড়িঘর দেখতে পাবেন, বেশি ভালো ভালো দোকান দেখতে পাবেন। কিন্তু আপনি সামান্য দেখুন চিকিৎসার ক্ষেত্রে বাঁকুড়াতে মেডিকেল কলেজ থাকার জন্য পুরুলিয়া এবং বাঁকুড়াতে মেডিকেল সাইডে আপনার 100% ডিফারেন্স হয়ে গেছে। ঠিক তেমনি যদি আপনি কিচ্ছু না, শুধুমাত্র একটা মেডিকেল কলেজ, আর কিচ্ছু পুরুলিয়া বাঁকুড়ার মধ্যে ডিফারেন্স নেই। একটা মেডিকেল কলেজ বাঁকুড়াতে থাকার জন্য বাঁকুড়া আমাদের থেকে চিকিৎসার ক্ষেত্রে বহু বহু গুণ এগিয়ে রয়েছে। ঠিক তেমনি যদি আপনি শিক্ষা বলুন, সেক্ষেত্রেও যদি ভালো ভালো কলেজ বা ইউনিভার্সিটি যে সমস্ত এখন পরিকল্পনা শুরু হয়েছে, সেগুলো যদি আপনি বিকশিত করতে পারেন, কিচ্ছু আপনাকে করতে হবে না, অটোমেটিকলি মানুষ শিক্ষাতে এগিয়ে যাবে। আমার মনে হয় এই বলে ধারণা। আমি যেটুকু আমার অভিজ্ঞতা এখন বর্তমানে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর উনি বিশেষ করে পুরুলিয়ার মতন জেলাগুলোতে যেটা সেলফ হেল্প গ্রুপ বা মহিলাদের যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছেন, তাতে কিন্তু একটা বিরাট রকম উন্নয়নের ধারা চলে এসছে। মহিলারা কিন্তু আর সেভাবে বাড়ির মধ্যে আবদ্ধ না থেকে এবং একদম নিরক্ষণ না থেকে তারা নিজেদের মধ্যে একটা সংঘবদ্ধতা তৈরি করেছেন এবং সেই সংঘবদ্ধতার মাধ্যমে তারা একটা অর্থনৈতিক কীভাবে নিজেদেরকে স্বাবলম্বী করা যায় সেদিকে তারা কিন্তু এগোবার চেষ্টা করছেন। এটা মনে হয় আমার একটা বিরাট ভালো জিনিস। এইটাকে আরও কী করে প্রোগ্রেস করা যায়, কীভাবে তাদেরকে আরও তাদের মূলধন দেওয়া যায়, কীভাবে তাদেরকে আর আমার সামনের দিকে আনা যায়, এটা আমার একটা চিন্তাভাবনা থাকে। পুরুলিয়াকে একটা উন্নয়নের নিরিখে সামনের সারিতে নিয়ে আসা, বিশেষ করে পর্যটনটা আমার একটু খুব ভালো লেগেছে। পুরুলিয়ার যেটা পর্যটন একটা বিরাট স্কোপ আছে, এটাকে আমার মনে হয় তুলে ধরা খুবই দরকার আমাদের দেশের মাধ্যমে। পুরুলিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু খুব ভাইটাল একটা এটাকে আমরা কিন্তু তুলে ধরতে পারিনি এখনও পর্যন্ত। এটা আমার কাছে খুব আমি পুরুলিয়ার প্রায় প্রত্যেকটি স্পট ঘুরেছি। আমি অযোধ্যা পাহাড় থেকে আরম্ভ করে আপনার গড় পঞ্চকোট থেকে আরম্ভ করে কাশীপুরে আদ্রার ড্যাম থেকে আরম্ভ করে সবগুলোই আমি ঘুরেছি। আমার মনে হয় পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। এটা কিন্তু এখনও পর্যন্ত ঠিকমতো প্রজেক্ট করা হয়নি। ছৌ নাচটাকে প্রজেক্ট করা হয়েছে, কিন্তু পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো আছে। এটা আমার একটা থাকে। যে রাজনীতি করে এটা জানতাম, সেটা আর কি অনেক আসলে আমি খুব সাধারণত মানুষের সাথে অমায়িকভাবে আমি কোনো কারোর সাথে সেরকম জোরে কথাবার্তা বলা, প্রত্যক্ষ এগুলোর মধ্যে থাকতাম না। আমি একটু ঘরোয়া টাইপেরই ছিলাম। আমি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে আমার যোগাযোগ খুব ছিল না। কিন্তু আমার এটা হঠাৎ করে রাজনীতিতে আসা, এটা কিন্তু মানুষকে অবাক করেছে।